খুব তাড়া করে ব্রেক দিল, গাড়িতে তাড়াহুড়া করে ব্রেক দিল, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, ব্রেক ফেল। বাচ্চাটা চাপবে না এখানে, বাচ্চাটা কেন ব্রেক করলো আর ব্রেক ফেল, ব্রেক লাগলো না, তো বাচ্চাটা চাপবে না, বাচ্চাটা চেপে যাবে, আর বাচ্চাটার ওপর দিয়ে চলে গেল, বাচ্চাটা মরে গেল, তো এই লোকটার সন্তান চলে গেল, আর ওই লোকটাকে 5 লাখ টাকা জরিমানা দিতে হলো। তো এই লোকটারও ক্ষতি হলো, ওই লোকটারও ক্ষতি হলো, দুটো লোকের ক্ষতি হলো। কিসের কারণে? ব্রেকের একটা ভুলের কারণে। গাড়িতে ব্রেকটা কেন দেওয়া হয়েছে? এই জন্য যে প্রয়োজনে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, কিন্তু ব্রেক তো আছে কিন্তু কাজে পরিণত হলো না, কাজে এলো না, ব্রেক লাগলো না, যার কারণে দুটো লোকের ক্ষতি হলো। ওই রকমই মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, মহিলার ব্রেক হলো স্বামীর ফরমান। যখন মহিলা স্বামীর কথার অবাধ্য হয়, দুটো পরিবার নষ্ট হয়। কেমন করে যদি দেখতে চান তাহলে ফের একটু লম্বা হয়ে যাবে, একটু বুঝাবার জন্য বলছি, তারপরে হাদিসটা আমি নিয়ে আসছি। আবার আপনাকে আল্লাহ রসুল বললেন ভালো মহিলার পরিচয় দিয়ে, যে ভালো মহিলার পরিচয় নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। এই হাদিস এখানে ধরা আছে কথা। তো মহিলার একটা ভুলের কারণে দুটা পরিবার নষ্ট হয়। যেমন ভাতিজির বিয়ে লেগেছে, তা আপনার মেয়ের বিয়ে তো আপনার বোনের বাড়ি জাফর দিবেন না? অবশ্যই দিতে হবে। তো বোনের বাড়ি জাফর দিতে গেছে, তো ওই সময় তো বোন জামাই মানে দুলা ভাই বাড়িতে নেই, তো বোনকে বলে এসছে যে আমার তো সময় নেই রে বহিন, আমার তো 5 জায়গাতে আরো জাফর দিতে হবে, কাজ অনেক মাথায়, তা কাজ করিস, আসলে বলে দিস আর তোরা আসিস বিয়েতে। কথাটা বুঝাবার জন্য বলছি। হ্যাঁ, এবার বলে চলে গেছে। তোর স্বামী যখন বাড়ি এসে তখন বলছে জি জানো বড় দাদা এসছিল, তোর মেয়ের বিয়ে জাফর দিয়ে গেছে। বলছে দিয়েছে তো দিয়েছে। বলছে কেন যাবে না? বলছে না। বলছে কেন? বলছে আমিও যাব না, তুমিও যাবে না, তোমাকেও যেতে দেবো না। বলছে কি? একটু রাগ আছে। রাগ মানে কি? ওই যে আমরা ব্যবহার ভালো করি, বাপের 2.5 বিঘা জমি পেত, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই বড় ভাই দেয়নি। এই রাগে যে আমার 30 লক্ষ টাকার সম্পত্তি বেইমানি করে খাচ্ছে, তোর ভাই যদি হতো তাহলে এই জমি বেইমানি করতো না, আর ওর বাড়ি যাবো আমি জাফত খেতে যাব না, আর তোকেও যেতে দিব না। এবার ও বলছে ও যা করেছে, জাফত দিয়েছে, যাব, তুমি যাও, চাহে না যাও, আমি যাব। ওকে বলছে নিজের মনে যদি আমি বারণ করলাম, তারপরও যদি তুমি নিজের মনে চলে যেও তো যাইও, নিজের মনে তুমি যেতে পারলে যেও, আমি যেতে দেবো না বলেছে। তারপর ব্রেক করলো, এটা ওকে ব্রেক করলো, রুকলো যে না তুমি যাবে না। তারপরে ও নিজের মনে বাড়িয়ে চলে গেছে। এখন রাগ করবে, পরে আপনি মেনে নেবেন। হ্যাঁ, বাস নিজে বিনা কথাতে হেঁটে চলে গেছে। এর মনের দুঃখ যে নিজে এত করে বললাম তারপরে চলে গেলি, ঠিক আছে আমি তোকে আনতে যাব না, নিজের মনে যদি আসিস, কবে আসিস তোকে দেখছি। 1 দিন গেল, 2 দিন গেল, বিয়ে শেষ হয়ে গেল, এবার 10 দিন হয়ে গেল, আনতে যায় না। ওইবার দাদাকে বলছে দাদা মানা করেছিল, তারপরও চলে এসছি, মনে হয় এই রাগে আসে না, চল আমাকে রেখাই। দাদা বলবে কি আচ্ছা দেখি কতদিন আসে না, ওর দরকার আছে কি নাই, লোকের থাক 5 দিন। এই করতে 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 যত দিন ভারী হবে তত মনে রাগ বেশি হবে। করতে করতে 5 মাসের মাথাতে এক অপরকে বলছে কি করবো, জীবনটাকে যারা আনতে এলো না, তো মাসওয়ারা দিচ্ছে কি কেস কর, আর ক্লাসটা উপায় কি আছে। কেস করতে গেছে, আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না, বাঁচার জন্য দুলা ভাই লেখালছে যে আমার বউকে আটকে রেখেছে, পাঠাই না। এবার এদিক থেকে ও বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না, আর ও বলছে আমি সালার কাছে হারবো না। ই দিচ্ছে 5,000, তখন ও দিচ্ছে কেসকে উঁচু করার লেগে 10,000, এদিক থেকে 15,000। এই করতে করতে 2 দিকের টাকা শেষ। ই বেচলো গাড়ি, ও বেচলো গাভী, अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे, अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। বন্ধু আমি বলতে
বলেছিলাম যে ব্রেক দিয়েছিল, গাড়িতে যেমন ব্রেক দিয়েছিল, ব্রেক না লাগার কারণে দুটো লোকের ক্ষতি হলো, আর সন্তান মূল্য আর ওয়ার 5 লাখ টাকা গেল। ওই রকমই মহিলাকে ব্রেক দিয়েছিল, না তুমি যাবে না, তারপরও আগে বেড়ে গেল, যার কারণে তার স্বামীও বরবাদ হলো, তার ভাইও বরবাদ হলো। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। এই জন্য বলছি, নবীজি বললেন 2 নম্বর হলো স্বামীর হক, স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী বলছেন ভালো মহিলার 3খানা গুণ নবীজি বললেন। अरे भैया टाइम तो आवे दी, खाली भोजपुरी कहले कि हमें ऐसे हादिस कोरन ना कहते हुए টাকা পয়সা উঠাতে হবে जी कि खूब ছোট করে बस दो একটু ই করেন। अच्छा 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 पहले के लड़की खूब लजाबे, फोनवा तक न उठावे। ये भैया एक वक्त रहे जब हमारा नानी दादी যখন ছিল, তখন ওকে ফোনটা যদি তোলাতে ওকে শরমে তুলতে পারতো না। এই যে কি কহ বটে, শরম লাগছে, আমি নিব না। হ্যাঁ, আর যদি ধরিয়াও দিয়েছে উল্টাকে সিধা বুঝতে পারিনি। আর এখনকার বেটি ছেলে पहले के लड़की खूब लजाबे, फोनवा तक न उठावे। अरे अभी के लड़की दिन भर में छा लड़का से बतियावे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के लड़की खूब शर्मावे, घूंघट भी न हटावे। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे। अरे अभी के औरत फैशन में अपन देहिया दिखावे। आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब हो गइल फैशन के दीवाना, अरे बाप रे बाप। আল্লাহর নবী ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন। আল্লাহর নবী বললেন 1 নাম্বার গুণ, নবীজি বলছেন আল্লাতি তাসুরহু ইজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তোর স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। ভালো মহিলার 1 নাম্বার গুণ হলো যে সব সময় স্বামী আনন্দ পাবে। মাঠে থেকে আসবে স্বামীকে আনন্দ পাবে, হাট থেকে আসবে স্বামী আনন্দ পাবে। মিষ্টি মান্ডা নিয়ে যদি না আসতে পারে তবু আনন্দ পাবে। আর ভাইজান তো যখন বিদেশ থেকে আসবে আনন্দ পাবে। আর আনন্দ কখন পাবে? যখন স্ত্রীর মুখে হাসি থাকবে, যখন স্ত্রীর মুখে হাসি থাকবে, মাইন্ড ফ্রি থাকবে। ভাই বিদেশ থেকে বাড়ি আসলেন, আর আসার পরে যদি বইয়ের মুখ ভারী দেখা যায় তো আনন্দ পাওয়া যাবে না? কষ্ট হবে, কষ্ট হবে। কিন্তু বিদেশ থেকে আসলেন, কিছু আনতে পারেননি, কিছু আনতে পারেননি, তারপরও আপনাকে সব জানে যে কিছু নিয়ে আসতে পারেনি, তারপর আপনাকে দেখে মুছে হাসি বের হয় না, ভিতর ফাটছে, কিন্তু কি যে কিছু আনেনি, তারপরও মুচকি মেরে হাসছে আর কইছে তুমি আইলে আসছো। আনন্দ মুখে হাসি থাকবে, এটা হলো ভালো মহিলার পরিচয়। 2 নাম্বার, আল্লাহর নবী বললেন ওয়াতুতিউহু ইজা আমারা, যখনই তার স্বামী তাকে কোন আদেশ করবে, যখনই স্বামী তাকে আদেশ করবে, তার কোন হুকুম দিবে, ওয়াতুতিউহু ইজা আমারা, স্বামীর হুকুম পালন করবে। ভালো মহিলার পরিচয় হলো এটা। ও মা বোন ভালো করে শোনেন, এমনও কিছু আদেশ আছে যেটা মানতে অনেক কষ্ট হয়। এরকম আদেশ আছে না নাই? যেরকম এই যে বললাম যে ভাতিজির বিয়ে না যেতে দেয়, মনে কষ্ট হবে যে যেতে দিলে না আমাকে, কিন্তু তার জন্য ভালাই আছে স্বামীগা। তো এইরকম ধরনের কিছু কষ্টদায়ক আরমানকে যে আছে কষ্ট চেপে রেখে স্বামীর কথা মানবে। আল্লাহ রাসূল বললেন ওয়াতুতিউহু ইজা আমারা, যখনই তাকে কোনো হুকুম দিবে, আদেশ করবে, তার আদেশের পালন করবে। ভালো মহিলার এটা পরিচয়।
তিন নাম্বার, নবীজি বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। তিন নম্বর গুণ নবী বললেন এমন তার নফসের দ্বারা কি মালের দ্বারা এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কোন কাজ সে করবে না। ভালো মহিলার এই তিনখানা পরিচয় আল্লাহর নবী দিয়ে গেলেন। আমার মা বোনেরা, তাহলে এক নম্বর হলো স্বামীর খিদমত করতে হবে, 2 নম্বরে স্বামীর কথা মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, 3 নম্বরে আল্লাহর নবী বললেন, মা বোন ভালো করে শুনে যান, আপনার উপরে আপনার স্বামীর 3 নম্বর হক হলো স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি নিতে হবে, কেন? মালিক। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আইল কয়সান জামানা বুঝাইবে না করে, যেকরা চাহি লজাবে কে উলজাইবে না করে। কোন যুগাইলো বুঝতে পারি না, যাকে লাজ লজ্জা করার কথা সে লাজ লজ্জাই হারিয়ে গেল মানুষের ভিতর থেকে। আজ বেটা থেকে বাপ থেকে বেটা লাজ করে না, ছোট ভাই থেকে ভাই লাজ করে না, স্ত্রী যে আছে ভাবি দেওয়ার থেকে লাজ করে না। তার কথা বলবো, আইল কয়সান জামানা বুঝাইবে না করে, যেকরা চাহি লজাবে কে উলজাইবে না করে। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। এক যুগ ছিল বাপ যদি মারতে এসেছে বেটা পিঠ পেতে দিয়েছে, আর আজ কইছেন অসৎ ওর গায়ে খালি রক্ত আছে, আমার গায়ে কি পুঁজ ভরা আছে, বাপ বেটাতে এইরকম চলছে। আমি নিজের কানে শুনেছি, বাপ কইছে ছেলেকে কইছে সালার বেটা সালা, যখন ওকে কইছে আবে আই সালা তুই, তখন কইছে আসি বহনু, নিজের কানে শোনা। নাউজুবিল্লাহি মিন যালিক। বাপ বেটাতে, বাপ संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझाला पर समझ बे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सिलामा, लइका लइकी पहनस डिस्को शर्ट जोड़ा जामा। এই যে ফেসবুকে দেখছেন ছুঁড়া গাল, এখন ছুরি বইনে বইনে মোচকে ছিলে সব বেটা ছেলে বইনে খালি টাকা ইনকাম করবে লেগে লাজ লজ্জা সব বেঁচে দিচ্ছে। ওর বাপ দেখে না, ওর মা দেখে না, ওর খানদান দেখে না, ওর 14 গোষ্ঠী দেখে না, ও বেটি ছেলে ছেড়েছে যে ওরকম করে ভিডিও গুলো বানাইছে আর ফেসবুকে দিচ্ছে, আপলোড করছে। কিসের লাজ লজ্জা? সব বেঁচে খেলে টাকার লেগে। মোচ সাফা বাটে হিপি काटे के सिलामा, लइका लइकी पहनस डिस्को शर्ट जोड़ा जामा, लइका लइकी पहनस डिस्को शर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी, अरे लइका हाकी लइकी चिन्हैबे न करे। बेटा ছেলে কি বেটি ছেলে চিনাই যায় না, लइका बाकी लइकी चिन्हैबे न करे, जेकरा चाही लजाबे के उलझैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही
ভুলা যাইবে না করে। 3 নাম্বার হক, নবীজি বললেন স্বামীর অনুমতি লওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য এটা হালাল হবে না, এটা জায়েজ হবে না, এটা বৈধ হবে না কি তার স্বামী মওজুদ আছে, প্রেজেন্ট আছে, আর তার বিনা অনুমতিতে নাফল রোজা রাখছে। মহিলার জন্য হালাল নয় কি নাফল রোজা রাখবে তার স্বামীর অনুমতি ছাড়া। কিন্তু স্বামী যদি অনুমতি দেয় তাহলে রাখতে পারে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া মহিলা নাফল রোজাও রাখতে পারে না। এবার আপনারা বলুন রোজা রাখাটা নেকির কাজ কিনা? রোজা রাখাটা নেকির কাজ। তারপরও যদি স্বামীর অনুমতি নিতে হয় তাহলে অন্য আদার্স কাজে অনুমতি প্রয়োজন আছে না নাই? নেকির কাজ করতে গেলে যদি অনুমতি নেওয়া লাগে তো বন্ধন ব্যাংকে যাওয়ার, ইসলামপুর গেলে অনুমতি লাগবে না? লাগবে না। বাড়ি আসছে তার নিজের মনি চলে গেছে ব্যাংক, কইছে তোর মা কই রে? কইছে ব্যাংক গেছে আব্বা। কইছে কার সাথে? কইছে কইছে মামার সাথে। তো কোন মামা? না তো ওই মামা। কইছে আচ্ছা ঠিক আছে। বাড়ি যখন এসছে তখন বলছে জি এই কোথায় গেছিলে? না তো ব্যাংকে গেছিল। তো কার সাথে গেছিলে? না তার খালিতা ভাইয়ের সাথে। তো তুমি নিজের মনে কাকে কহে তুমি তো তোমার খালিতা ভাইয়ের সাথে তুমি চলে গেলে কেনে? কোন সাত আলগার সাথে গেছো? নিজের খালিতা ভাইয়ের সাথে তো গেছো, কোন সাত পরের সাথে তো যাইনি। এটা সাত পরলায়। আল্লাহর নবী বলছেন শুনুন, কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, ভালো করে শুনে যান, কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, হজের মতো ইবাদত যদি ওই মহিলার কোনো মাহরিম না থাকে তবে তার সাথে কোনো খালাতো ভাইয়ের সাথে, কোনো মামাতো ভাইয়ের সাথে, কোনো গায়ের মাহরিমের সাথে সে কিন্তু হজের মতো ইবাদত আদায় করতে পারে না। কাবার মতো পাক জায়গায় যাওয়া যদি নিষেধ হয় তাইলে ইসলামপুরে যাওয়ার গ্যারান্টি কে নেবে? বলেন কথা ঠিক না বেঠিক? কাবার মতো পাক জায়গায় যদি নিষেধ হয়, যেখানে গুনার তো মানুষ গুনাহ খুঁজে খুব ভয় করে গুনাহ করতে, কিন্তু তারপর না ওই জায়গাতে যদি গায়ের মাহরিমের সাথে না যেতে পারে, ইবাদত করতে যদি না যেতে পারে, তাহলে আনতে আসে খালাতো ভাই। আমাদের সমাজে এখনো এই রোগটা আছে না নাই? খালেতো ভাই আনতে আসে, মামাতো ভাই আনতে আসে, বহনু আনতে আসে, নন্দু আনতে আসে, আসে না? আসে না? নন্দু আনতে এসছে, এবার সাথে পেঠা লাগবে। যদি না পেঠায়, পেঠাইছে না পেঠাই না, 40 কিলোমিটার নন্দুর সাথে চলে গেল গায়ের মুহরিমের সাথে, খালেতো ভাইয়ের সাথে, চাচতো দেওরের সাথে, তার কোন গ্যারান্টি আছে? খবরদার পেঠা যাবে না। তো 3 নাম্বার আপনাকে বলছি, আল্লাহর নবী বললেন 3 নাম্বার আমার মা বোন, আপনার ওপরে আপনার স্বামীর 3 নাম্বার হক হলো স্বামীর অনুমতি নিতে হবে। 4 নাম্বার খুব শর্টে একটা হাদিস আর শুনেলেন। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। মহিলা 4 নাম্বার স্বামীর হক হলো স্বামীর বিনা অনুমতিতে মহিলা স্বামীর মাল খরচ করতে পাবে না। স্বামীর মাল যদি খরচ করতে চায় তোকে জিজ্ঞাসা করতে হবে, অনুমতি যদি দেয় তাহলে খরচ করবে, আর যদি অনুমতি বিনা অনুমতিতে 1 টাকাও খরচ করতে পারে না। এবার যখন এই কথা নবীজি বললেন, চট করে একজন প্রশ্ন করে বসলো, আল্লাহর রাসূল ওয়ালা তোআম, যদি কাউকে খেতে দেয়, নিজের মনে যদি কাউকে খেতে দেয়, ওয়ালা তোআম, তাহলে এটা কি মালে গন্তি হবে? এটা কি মাল ধরা যাবে? নবীজি বলছেন জাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল স্ত্রী নিজের মনে কাউকে খেতেও দিতে পারবে না। ফের প্রশ্ন উঠতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, নিজের মনে কাউকে খেতে দিতে পারা যাবে না, তাহলে অনেক সময় স্বামী বাড়তে থাকে না, মাঠে গেছে, ঘাটে গেছে, কাজে গেছে, অনেক দূরে গেছে, আর এমনি সমাজে ফকির মিসকিনও বাড়ি এসে খেতে চায়, চাই না? তো ফকির মিসকিনকে দেওয়ানো
খাওয়ানো যাবে না যাবে না। তাইলে ফকিরকেও তো তাইলে খেতে দিতে পাবো না হিসাবে। আল্লাহ রসুল কি বললেন যে মালটা হলো আমাদের খাবারটা হলো উত্তম মাল, তাইলে কি করা যাবে? ফকির মিসকিনকে দেওয়া যাবে না? যাবে। বাকি কার জন্য? তাইলে আপনার কেউ এসছে, অন্য কেউ এসছে, খালাতো এসে, মামাতো এসে, অন্য কেউ এসছে, তো স্বামীকে জিজ্ঞাসা করতে হবে যে অমুক এসছে তো কিছু খাবার দাবার করবো। যদি বলে হ্যাঁ করো তাহলে করবে, আর না তো নিজের মনে করতে পাবে না। কিন্তু ফকির মিসকিনকে দিতে পাবে, তার দলিল সহিহ বুখারীর এই হাদিসটা আপনাকে আমি শোনাচ্ছি, খুব শর্টে শুনে যান। একদিনের ঘটনা, আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে ভিক্ষা করতে এলো। নবীজির বাড়িতে ভিক্ষার জন্য এসেছে, সাওয়াল করতে এসেছে। আহারে, ওই মহিলার মুখের দিকে দেখা যায় না, বাচ্চা দুটার মুখের দিকে দেখা যায় না, মুখগুলো শুকিয়ে শুকিয়ে ছোট হয়ে গেছে, পেটে পিঠে সেটে গেছে, চোখ গলা বসে বসে গেছে। মনে হচ্ছে কয়েকদিন ধরে এরা খায়নি। কত বড় আশা করে নবীর বাড়ি এসছে, নবীর বাড়ি যাব, মনে হয় পেট ভরে দুটা খেতে পাবো, কিন্তু জানে না রে আমার নবীর বাড়ির খবর। মহিলা প্যান্ডেল থেকে গুনাহ আছে, ছেলেদের প্যান্ডেলে কালেকশন হয়নি, বা শেষ হাদিস শোনাচ্ছে এটাই। হ্যাঁ, এই হাদিসই আসবে, হ্যাঁ ওটাই দেখবো। হ্যাঁ, তো জি জি আলহামদুলিল্লাহ, মা খালাদের কাছ থেকে অনেক টাকা এসেছে, দোয়া তখনই একসাথে করবো। খালি হাদিসটা শুনেন। তো বড় আশা করে এসছে যে নবীর বাড়ি মানে কি পেট ভরে হয়তো দুটো খেতে পাবো, জানে না আমার নবীর বাড়ি আজ যদি সামান্য মুখিয়া হয়ে যায়, নাকি মুখিয়ায় 5 বছর যদি মুখিয়া থাকতে পায়, 5 বছর যদি মুখিয়া হয়, ওর 3 পিঢ়ি খাওয়ার সমান সম্পত্তি জমা হয়ে যায়, হয় না? হয় না? কিন্তু আমার নবী কতদিন বাদশা ছিলেন? আমার নবী 23 বছর বাদশাহী করলেন। তারপরও আমার নবীর বাড়ির খবর শুনেন। আমার নবীর বাড়ি কিসের ছিল? ফুসোকে ছাউনি। মা কিসের ছাউনি? চাল কিসের? খাসিরের পাতের। ফুসোকে ছাউনি মাটা তো বিছানা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা। আর যদি কেউ 20 বছর নেতা থেকে যায়, বাদশা থেকে যায় দেশের, তো আর সম্পত্তির কোনো অভাব থাকবে? আর আমার নবীর বাড়ি ফুসোকে ছাউনি মে টাটো বিছানা। টাট বুঝলেন? খাজুরের বুনা পাটি। সেই অবস্থা। আমার নবীর গদি কত মোটা ছিল জানেন? আল্লাহ রে আল্লাহ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময়তে নবীর সাথে দেখা করতে আসলেন। আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন। নবীজি আমার ঘুমিয়েছিলেন। উমরের আওয়াজ পেয়ে বাড়ির বাইরে আসলেন। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর রাসূলের শরীরের দিকে দেখে উমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কেন? নবীজির শরীরে ওই রকম ভাবে দাগ পড়েছে, খাজুরের পাটির দাগ, মনে হচ্ছে রক্তগুলো ফুটে ফুটে বেরিয়ে আসবে। এই দেখে উমর ফারুক নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর দেখে সহ্য করতে পারি না গো নবী, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা খাজুরের ছিলকে দিয়ে একটা মোটা করে তৌসিফ বানিয়ে আনবো গো নবী। নবীজি বলছেন, ওমর আমি মোটা বিছানায় ঘুমাইতে আসিনি রে ওমর, আমি এসেছি আমার উম্মতের কল্যাণের জন্য। যেই নবী আপনার আমার কল্যাণের জন্য জীবনে মোটা বিছানায় ঘুমাইনি, আপনার কাছে শুধু কোরআন কেমন করে পৌঁছাবে? আমার উম্মত হেদায়েত কি করে পাবে? আমার উম্মত কি করে আল্লাহকে চিনতে পারবে? আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে? ও বন্ধুরে, সেই
নবী আপনার জন্য আমার জন্য আজকে কোরআন পেয়েছি, কিছুই কোরআনের নিয়ামত, এত বড় নিয়ামত কিছুই বুঝতে পারলাম না। কেন ফ্রিতে পেয়েছি, কিন্তু জানেন না এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে আমার নবীর কষ্ট যদি শুনেন বুকটা গলে যাবে রে বন্ধু। আমার নবী সাহাবায়ে কেরাম 3 বছর ধরে এই কোরআনের জন্য ঘরে থেকেছেন। সইবে আবি তালিবের ঘাটিতে গাছের ছাল আর পাত খেয়ে দিন কেটেছে। একটু যদি শাকের তেল কম হয়ে যায় শাক খাওয়া যায় না। আমার নবী সাহাবায়ে কেরাম গাছের পাত আর ছাল খেয়ে, আল্লাহ রে আল্লাহ, এগুলো কি মানুষের খাবার? বকরি খেলে বকরির পায়খানার মতো হয়ে গেল, পায়খানা বের হয় না, পায়খানা আসার আগে চোখ দিয়ে জল বের হয়ে যায়। এইরকম দিন কেটে কেটে আল্লাহ রে আল্লাহ, তারপরও শুধু তাই নয়, এই কোরআনের জন্য আপনার নবী আমার নবী নিজের মুখের দাঁত পর্যন্ত হারিয়েছেন। এই কোরআনের জন্য উহুদের প্রান্তে 70 সাহাবী নিজের গর্দন দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধে 14 সাহাবী নিজের গর্দন কাটিয়ে দিয়েছে। বন্ধুরে, আজ কোরআন পেয়েছি মনে করছি ফিকি নাকি? কোরআন যদি না পেতাম আল্লাহকে চিনতে পারতাম না। কোরআন না পেলে রাসূল কি জিনিস বুঝতাম না। কোরআন না পেলে জান্নাত জাহান্নাম জানতাম না। কোরআন না পেলে আজ হেদায়াত পেতাম না। কোরআন না পেলে আজ জান্নাতের আশা পেতাম না। এই কোরআন কম করে আপনাকে সব জান্নাতের আশাধারী করেছে। কোরআন বলবেন কেমন করে জান্নাতের আশাধারী? আমি নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সিদকে দিল থেকে সে জান্নাতে যাবে। আর আমরা সত্য দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আল্লাহর উপরে বিশ্বাস, আমরা জান্নাতে যাব। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তবে এই কোরআন অনেক কষ্টের উপরে প্রচার হয়েছে, আপনার কাছে আমার কাছে পৌঁছেছে। এই কোরআনের মাদ্রাসা কায়েম করার জন্য আমাদের সন্তানদের কাছে, আনেওয়ালা নসলের কাছে এই কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য আজ এই জালসা করানো হয়েছে। তবে এই কোরআনের 30টা পারা হয়। আপনি যদিও নিজে না পড়তে জানেন, নবী বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচাইতে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে কোরআনকে শিখলো আর অপরকে শিখালো। এবার আপনি শিখতে পারেননি কিন্তু টাকা দিয়ে আপনি শিখাতে তো পারবেন, তাহলে আপনি হবেন উত্তম ব্যক্তি। এই জন্য আমি এই জায়গাতে অনেক দিন, এই গ্রামে তো প্রথমবার আসছি, তার আগে এলাকাতে অনেকবার এসেছি। তো ভাই, আমি যেদিন থেকে স্টেজে পাঁদি মাদ্রাসার প্রত্যেকটা জালসাতে আমি মিম্বার খাড়ো করি, দিনের মিম্বার, রাসূলের মিম্বার আর নবীর মিম্বার আমি খাড়ো করি, কোরআনের মিম্বার। কেন? সব জিনিসের মিম্বার আছে, অ্যাসেম্বলির মিম্বার আছে, পার্লামেন্টের মিম্বার আছে, মুখিয়ার মিম্বার আছে, সব জিনিসের মিম্বার আছে। মাদ্রাসার কেন, কোরআনের দিনের মিম্বার কেন হবে না? এই কোরআনের জন্য ভাই 30টা পাড়ার আমি 30টা মিম্বার বানাই। একটা মিম্বার হওয়ার জন্য, মুখিয়ার মিম্বার হওয়ার লেগে 1-2 লাখ টাকা মানুষ খরচ করে দেয়, আর 5 বছর পরে ওর মিম্বারই শেষ হয়ে যায়। আমি যে মিম্বার বানাবো, এই মিম্বার কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বুক ফুলিয়ে বলবেন আমি একজন রাসূলের মিম্বার। আমি যেদিন থেকে স্টেজে পা দিয়েছি তখন থেকে আমি মিম্বার তৈরি করি। আলহামদুলিল্লাহ, আমার 60,000-এর ওপর মানুষ মিম্বার হয়েছে, আর কোরআনের জন্য তারা তৈরি আছে। তারা বলেছে রাসূলের যুগ আমরা যদি পেতাম আমরা কোরআনের জন্য জীবন দিতাম, কিন্তু আমরা রাসূলের যুগ পাইনি। তবে আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো, মেহনত করো। কিসের দ্বারাই? মালের, নফসের দ্বারাই আর মালের দ্বারাই। নফস দরকার পড়লে জীবন দিব না, এখন মালের প্রয়োজন ভাই। আপনারা এজন্য বেশি লয় 30টা লোক প্রত্যেক জায়গায় আবদার করি 1 কুইন্টাল দানা বা 1000 টাকা। প্রথম পারা কে গ্রহণ করবেন? কে আল্লাহওয়ালা আছেন যে বলবেন যে মৌলানা আপনি আমাকে আপনার মিম্বারিতে সুমার করেন, আমি হব একজন মিম্বার। 1000 টাকা নগদে দেন, বাকিতে দেন, বা 1 কুইন্টাল ধান, ভুট্টা, যা আপনার জুটে আপনি নিজের খুশিতে দিবেন। একজন মিম্বার হবেন, কোরআনের মিম্বার। জীবনে অনেক খরচ করেছেন। আল্লাহর রাসূলের এই হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাই।
সেফাতুল্লাহ সাহেব। হাজি হ্যাঁ। সেফাতুল্লাহ সাহেব প্রথম পারা লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ এক পারা শেষ 30টা লোক পাবেন ভাই একটা করে পারা জীবনে অনেক মাটিয়া ভিটা মতিবুর রহমান দ্বিতীয় মিম্বার লিল্লাহি তাকবীর 1000 বাকি লিখলেন দুটা মিম্বার হয়ে গেল মুখিয়ার মিম্বার লয় এই কোরআনের মিম্বার সব সময় কোরআন থাকবে আপনার মিম্বারই থাকবে কিয়ামতের দিন এটাকে মোহাম্মদ আজাদ সাহেব 3 নাম্বার মিম্বার আজাদ সাহেব শুনেন আজাদ সাহেব শুনেন আচ্ছা আজাদ আলাদা দিবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ এটা মিম্বারিতে এটা দেখেন গ্রামের মানুষকেও ঠকাঠকি করে না এটা বাহির থেকে আমি আবদার করেছি এলাকার মানুষ আপনারা মিম্বার হওয়ার জন্য 40 কিলো ধান বাবজি 40 কিলোতে 1000 পূর্বে 50 কিলোতে 1000 পুরে যাবে তাইলে 1000 হয়ে যাবে তাইলে একজন হয়ে যাবেন আলহামদুলিল্লাহ 50 কিলো ধান বাবজি হয়ে গেলেন 4 নাম্বার আলহামদুলিল্লাহ 4 পারা শেষ 5 পারাতে দেখেন মাশাআল্লাহ কি ডক ফুলের জিয়াউল হক 5 নম্বর মিম্বার লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি কবুল করো তোমার পাক কালামের মিম্বার রাসূলের মিম্বার ভাই এই কোরআন খুব কষ্টতে পাওয়া গেছে ভাই আইছেন এই কোরআনের জন্য অন্তত নিজের জীবনের স্বার্থে ভাই 500টা টাকা না দিয়ে কেউ যায় না এই কোরআন খুব বড় নিয়ামত পেয়েছি এই কোরআন যদি না পেতাম ভাই আজ কিছুই পেতাম না এই সভা চোখে দেখতে পেতাম না আইছেন ডোকপুল থেকে হুমায়ুন সাহেব উনি দিয়ে দিলেন 50 কেজি 6 নম্বর হয়ে গেল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আসেন ভাই আমি অনেক দিন পর এসেছি ভাই এই জায়গাতে প্রথমবার প্রত্যেকটা লোকের কাছে অন্তত 100টা টাকা আপনারা দিয়ে ভাই আবদারটা রাখিয়েন 500 টাকাও যদি না পারেন 10 কিলো ধানের এলাকা আলহামদুলিল্লাহ 10 কিলো ধান তো দিতে পারবেন 5 কিলো ধান দিয়েও কম করে ইজ্জতটা রাখিয়েন দূরের মেহমান প্রথমবার এসেছি আর আপনারা শুনেছি আমাকে খুব ভালোবাসেন খুব আপনারা আমাকে মূল্যায়ন করেন আজকে আপনার উপরে আমার এইটুকু আবদার বিশ্বাস যে 100টা টাকা বা 10 কিলো ধান কম করে দিয়ে যাবেন কিন্তু কেউ খালি যায়েন না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আলহামদুলিল্লাহ মওলায়ে কারীম একজন 500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো আমিন 200 টাকা হার নামে 200 টাকা আপনার নামে আর 500 টাকা আর মা দিয়েছে 500 টাকা আপনার মা দিয়েছে নানার নামে দোয়া হ্যাঁ তো জওয়ান মানুষের 200 টাকা মানে পড়ালে কত 1000 টাকা মিলিয়ে দাও দুটো মিলে মা বেটা মিলে 1000 দাও তোবা কহেন আচ্ছা 200 টাকা দিতে কেমনি লাগবে না আরে জওয়ান বড়া আরে এ জওয়ানি আল্লাহ का दिहल कीमती दौलत 500 का ए बाबू एगो 500 दे দাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা মিম্বার হন ভাই একটা জীবনে বলতে পারবেন যে আমি একজন মিম্বার নাই এখানকার নাও দূরের মানুষ দূরের আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আরেক ভাই আমার আল্লাহ 500 টাকা আল্লাহ একজন ভাই আমার 100 টাকা মাবুদ গো তুমি কবুল করো সুখের জীবন দান করো বাপজি 1000 টাকা গায়ের সরদার আলহামদুলিল্লাহ তো জি এটা বাপ মার নামে করে দিলেন আর নিজের নাম শ্বশুর শাশুড়ি নিজের নামে সব সুদ্ধা ওনার বাপ মরে গেছে 1000 লে 5000 এর নিচে হবে না হ্যাঁ 5000 এর নিচে হবে না হ্যাঁ আপনারা শুনেন আপনারা তাহলে জিম্মেদার আর আপনারা জিম্মেদারি না বুঝলে করবেটা কে আপনারা কি তো করতে হবে হ্যাঁ আপনারা করেন 5000 টাকা করেন কি আপনাকে 5 করতে চলেন ডাবল করে দেন 2000 করেন 2000 করেন কি কম করা হবে মাদ্রাসা মাদ্রাসা চালু লগত না আছে বাকি লাগে চলেন বলেন চাই 1 কুইন্টাল ধান করে দেন 1 কুইন্টাল 500 লয় 500 নেব না 1000 টাকা করেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ বাপজি আমার 2000 টাকা 1000 নগদ 1000 বাকি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আমার ভাই আল্লাহ এখানেতে ছিল 100 টাকার দোয়া ভাই আমি করিব না আর এখন না দিলে আজ যাইতে দিব না এ বাবু হাত ডালকে দেখাতা जेब में कुछ बाकी ना अरे निकला ना निकला भैया निकला সুবহানাল্লাহ হাজী ভাই একটা মাদ্রাসা কায়েম করছেন মাদ্রাসা তওবা তওবা কহেন লেন এরকম করে দাম তওবা এটা মাদ্রাসা কি আর 500 টাকা দিন না 5000 থেকে 5 পয়সা কম লব না লাগা যা হইবে দেখা যাবে দোয়া করব দোয়া করছি দিল থেকে সবাই দোয়া করব আল্লাহ কামাইতে বরকত দিবে হ্যাঁ দেখেন কটি 1000 টাকা কতটি দিছো 500